গত বছরগুলোর বাজেট যেরকম, যে কাঠামো, ঠিক সেরকমই কিন্তু একটা বাজেট হতে যাচ্ছে। এখানে শুধু কাটছাট কিছু কোথাও কমানো হয়েছে, কোথাও বাড়ানো হয়েছে। এটাই হচ্ছে মূলত এবারকার বাজেটের যেটা বোঝা যাচ্ছে আর কি। সেখানে তেমন কিছু নাই, শুধু বাজেটের যে আকারটা, এই আকারটা মানে কমানো হয়েছে। এবং আমাদের যেটা মনে হচ্ছে অবস্থা দৃষ্টি, যেটা IMF এর যে পরামর্শ, এটাকে সামনে রেখেই বাজেটটা এবার করা হচ্ছে আর কি। সেখানে কর কাঠামো এবং বিশেষ করে ভর্তুকি, এই জায়গাগুলোতে IMF যেভাবে চেয়েছে সেভাবেই তারা দিয়েছে। আমাদের অর্থ উপদেষ্টা বলছে যে জুনের মধ্যে 8% কিন্তু মূল্যস্ফীতি নিয়ে আসবে, সেটা এখন 9.17, এবং জানুয়ারির মধ্যে সেটা 6.7 নিয়ে আসবে। সেখানে কিন্তু এবার যে টার্গেট যেটা বোঝা যাচ্ছে যে 6.5% হলো মূল্যস্ফীতি। তা সুতরাং আমরা তো আসলে দেখি না বাংলাদেশে সবচেয়ে বড় যেটা হচ্ছে যে বাজেট বাস্তবায়নে আমাদের সক্ষমতা সেরকম আমরা এখনো সক্ষম হতে পারিনি। প্রথম বাজেট যখন বাংলাদেশ স্বাধীনতার পরে 786 কোটি টাকা, সেখানে এখন 7 লাখ 8 লাখ কোটি টাকা। এই যে বৃহৎ বড় বাজেট, এটাকে হ্যান্ডেল করার মতন সক্ষমতা আমাদের এখনো হয়নি। আর মূল্যস্ফীতির কথা যেটা বললেন, যে মূল্যস্ফীতি আমরা বলি বাড়াবাড়ি, কিন্তু জনগণ এটাকে আস্থায় আনতে পারে না। আপনি যদি সাধারণ মানুষের সাথে কথা বলেন, তারা বাজেট নিয়ে বলে যে আমাদের জন্য বাজেটে কি, তারা অতটা কনসার্ন না। তারা না বোঝে উন্নয়ন বাজেট, না বোঝে রাজস্ব বাজেট। তারা চায় বাজারে যেন জিনিসপত্রের দাম যেন কম থাকে, এটাই চায়, যে বাজেটে এই নির্দেশনাটাই চায়। কিন্তু সেটা আমরা নানান কারণে কিন্তু সেটা জনগণকে উপহার দিতে পারিনি। বাজেটের সুবিধাভোগী এক শ্রেণী, বিশেষ করে ভর্তুকির কথা বলি, ভর্তুকিতে কিন্তু যাদের জন্য ভর্তুকিটা দেওয়া হয় তাদের কাছে কিছু পৌঁছায় না, এটা এক শ্রেণী তাদের পকেটে চলে যায়, এটি একটি বিষয়। আর বিশেষ করে বাংলাদেশের একটা টেন্ডেন্সি হচ্ছে যে জিনিসের দাম, বললাম বাজেটে 5-7টা জিনিসের দাম কমানো, শুল্কগুলো কমাই দিল, বাজারের দাম কমার কথা, কিন্তু আলটিমেটলি এটা কমাতে কমাতে মানে যারা তদারকি তারা দেখছে না যে আসলে কমলো কিনা। কিন্তু যেটা বাড়ার কথা, যেটা যেমন জুলাইয়ের 1 তারিখ থেকে শুরু হবে আমাদের বাজেট ইমপ্লিমেন্টেশন, কিন্তু দেখবেন আজকে বাজেটে যেটা দাম বাড়ানো হবে অলরেডি মার্কেটে কিন্তু দামটা বেড়ে যাবে। সুতরাং এই যে একটা টেন্ডেন্সি আমাদের বিশেষ করে ব্যবসায়ীদের মধ্যে, এটা কিন্তু আমরা কোনোভাবেই কন্ট্রোল করতে পারছি না। এবার যেটা দেখা যাচ্ছে ব্যয় বাড়বে, এবং বিশেষ করে নিম্ন শ্রেণীর মধ্যবিত্ত এদের বেতন ব্যয়টা বাড়বে, কারণ অনেক আইটেমের মধ্যে ভ্যাট দেওয়া হচ্ছে। তো সুতরাং সেদিক থেকে প্লাস যদি আমাদের ব্যয় কমানো হয়, এবং আরেকটা জিনিস হচ্ছে যে বিনিয়োগের দিক থেকে ঋণটা, সরকার কিন্তু এই অভ্যন্তরীণ লোনটা নেবে প্রায় 1,20,000 কোটি টাকা, ঠিক আছে, আর বিদেশি লোন নিচ্ছে 1,10,000 কোটি টাকা। তো এই 1,20,000 কোটি টাকা যখন নেবে ব্যাংক থেকে বা বিভিন্ন সোর্স থেকে, তাদের কিন্তু একটা কস্ট অফ ফান্ড, বিশেষ করে যারা লোকাল ইনভেস্টর আছে তাদের কিন্তু বেড়ে যাবে, আলটিমেটলি জিনিসপত্রের দাম বাড়বে। ওদিকে শুল্ক 175টা আইটেমের মধ্যে যেটা দেখলাম এখন পর্যন্ত, যে এটা শুল্ক কিছু বাড়লে কিন্তু দ্রব্যের দাম বেড়ে যাবে। প্রায় 5 লাখ কোটি টাকা ইন্ডিয়াকে বলেছে তারা দিবে। সুতরাং তাদের পক্ষে তো আমরা রাইট নাও 71,000 কোটি টাকা কিন্তু আমরা মানে কমে আছি, বিশেষ করে গত আমাদের চলতি বছরে। তাহলে এই যে তারপরে তো আবার NBR এর একটা সমস্যা চলছে, সেদিক থেকে আমার কাছে মনে হয় যে এটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আরেকটা বিষয় বলি এখানে, যে অনিশ্চয়তা যেটা চলছে এখন, নানান ধরনের দাবি দেওয়া প্লাস অস্থিরতা চলছে অর্থনীতির মধ্যে, এই অস্থিরতাটা যদি কন্টিনিউ করে তাহলে আমাদের বাজেট বাস্তবায়ন তো একটা বড় ধরনের চ্যালেঞ্জ হিসেবে সামনে